নিয়মের যদি দুই এক দিন পরে লম্বা হয়ে যায়, পরের দিন থেকে সমালোচনা শুরু করে দেয়। ইমাম সাহেব বয়ানটা একটু লম্বা করবেন না, একটু কাটো করবেন, আমাদের সময়টা অনেক চলিয়ে যায়। বান্দা ওয়াসমাসের মধ্যে বৈশা আল্লাহ রাব্বুল আলামিনের জিকিরের মধ্যে বৈশা ঘড়ির দিকে তাকায়, বান্দা কোরআন হাদিস ভালো থাকে না, ইসলামের মধ্যে শুধু ঘড়ি 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 ঘড়ি। আর চতুর্দিকে নজর করিয়া দেখো, আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও বান্দারা একটু নজর করিয়া দেন, চাষটাদের মধ্যে নজর করিয়া দেন। 8টার সময় ঘুম থেকে উঠিয়া ওইতে চাষটাদের মধ্যে বসলো, দোকানের মধ্যে বসলো, বান্দাটা 1 মিনিটের জন্য ঘড়ির দিকে তাকাবেন না। আবার জলে আবার হইয়া গেলে বান্দা কেমন পাগল হইয়া যায়, মনে হয় এই মাত্র আসলাম, হঠাৎ করে আজান দিয়ে দিল, বান্দা ওই জায়গার মধ্যে ঘড়ির দিকে তাকায় না। ওয়াসমাসের মধ্যে আইসা বান্দা সময়কে কাজে লাগায়, সময়কে মূল্যায়ন দেয়। ও দুনিয়ার মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিলেন না, আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও দুনিয়ার মানুষ, বান্দার তো নিয়ত এমন হতে পারে না, বান্দার নিয়ত হবে ইসলামের সময় দিলে ইসলামের মধ্যে পড়বে, ঘড়ির দিকে তাকাবে না। আর অন্য কাজের মধ্যে যখন যাবে ঘড়ি ধরে ধরে কাজ করবে, ওটা বলেন ঠিক না? কিন্তু আমাদের সময়টা উল্টা হইয়া গেল, আমাদের সময়টা কি হইয়া গেল? এই জায়গার মধ্যে জান্নাতের বাগান, কত মানুষ ঘরের মধ্যে বসে আছে, কত মানুষ দোকান পাটের মধ্যে বসে আছে, তো দীর্ঘ দীর্ঘ দিয়েছি তো মানুষ ইহাই আল্লাহকে সেবা। এই ভাগ্য দেখুন, আল্লাহ তাআলা ছাড়া কোনো মানুষ জানে না, কেউ কথা বলেন ঠিক না? ও দুনিয়ার মানুষ, আল্লাহ আমি আব্দুল্লাহকে কবুল না করে দিনের দিনে আসতে পারবো না। আপনাদের যদি কবুল না করে আপনারা এই জায়গার মধ্যে আসতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছেন, আপনারা এসেছেন। আর আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও দুনিয়ার মানুষ, দুনিয়ার মধ্যে কিছু মানুষ আছে তাই পাহারা করে, ও হুজুর আমরা মূর্খ মানুষ, আমরা কিছু জানি না, আমাদের হিসাব কম হবে, কয় কি বলে না? একটু জোরে বলেন, বলে কি বলে না? বলে আমাদের হিসাব কম হবে, আমরা মূর্খ মানুষ, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হিসাব কম হবে। ও ভাই, দুনিয়ার হিসাব আল্লাহর হিসাব কি এক হবে নাকি? আর আল্লাহ পাক রব্বুল আলামিন যদি ওই বান্দাকে বলে, ও বান্দা 10 টাকা হারিয়ে গেছে, লাইট দেওয়া শুরু করিয়া দিছো, ঘাম বের করিয়া দিছো, ও বান্দা সংসারের মধ্যে কেমনে উন্নতি করা যাবে, এরকম ভাবে তুমি কেমন দল পাগল পারা হয়ে গেছো। আজকে দিনের মধ্যে চলে গেছো, কিন্তু দিন তুমি বোঝো নাই, দিন তুমি বোঝো নাই। আল্লাহ তাআলার দরবারে, আল্লাহ তাআলার দরবারে তার বাহানা চলবে না। আল্লাহ বলে, এলাকার মধ্যে ওয়াসমায় দিন হয়েছে, বান্দা বলছো নাই, তুমি দোকান পাটের মধ্যে আড্ডা দিছো, বাড়ির মধ্যে আড্ডা দিছো, মাহফিলটাকে মাহফিল মনে করো নাই, কোরআনটাকে কোরআন মনে করো নাই। এখন আপনারা বলেন, আল্লাহ তাআলার দরবারে আপনি জবাব দিতে পারবো? একটু জোরে বলেন পারবো? তাহলে আমার আপনার দুনিয়ার মধ্যে তার বাহানা করে লাভ কি? আমার আপনার দুনিয়ার মধ্যে তার বাহানা করে লাভ কি? আবার আরেক দল বাড়াইছে, ও ভাই কোরআন হাদিস দিয়ে কোনো লাভ নাই, নামাজ পড়ে কোনো লাভ নাই। কেন? বলে আমাদের ইমান ঠিক হয়ে গেছে, আমাদের ইমান ঠিক, আমাদের নামাজ লাগে না, রোজা লাগে না, আল্লাহ তাআলার দরবারে ইমান কথা বলবে, নামাজ কথা বলবে না, রোজা কথা বলবে না। এই দেখবেন দুনিয়ার মধ্যে তার কামনা হবে শয়তান। দিনের দিনের আসলে কেমন ইমান ঠিক থাকে? মানুষ নামাজ পড়িয়া রোজা রাখিয়া আল্লাহ তাআলার ইবাদত করলে দিনের মধ্যে থাকা যায় না, কথা বলেন ঠিক না? আর নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, মূর্খর দল, কেমনে তার ইমান ঠিক থাকে? কথা বলেন ঠিক না? কেমনে ঠিক থাকে? রাখতে পারছেন আপনারা? ও দুনিয়ার মানুষ যারা 5 ওয়াক্ত নামাজ পড়েন, তারা একটু মনে মনে চিন্তা করিয়া দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার ভিতরে, আল্লাহ পাক রব্বুল আলামিন
24টা ঘন্টা আল্লাহ পাক দুনিয়া হইতে দান করেছেন। ও বান্দা, 5 ওয়াক্ত নামাজ পড়ো, 5 ওয়াক্ত নামাজের মধ্যে 3টা ঘন্টায় সময়টা ধরিয়ে দিলাম। ও বান্দা, আর 21টা ঘন্টা কোন কাজের মধ্যে লাগাও? আমি আপনি জবাব দিতে পারবো, আমি আপনি জবাব দিতে পারবো না। সেজন্য আল্লাহ রাসূল বলেন, শুধু নামাজ পড়লেই কেন হওয়া যাবে না? আল্লাহ পাক রব্বুল আলামিনের সব সময় আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করতে হবে। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিনকে হাঁটতেছেন, তারপর কাকে ডাকবেন? একটু জোরে বলেন, কাকে ডাকবেন? আল্লাহ পাক রব্বুল আলামিনকে, ও বান্দা, প্রত্যেকটা সেকেন্ডে যখন আমি আল্লাহ পাককে ডাকবা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হইয়া আমি আল্লাহ তাআলা তোমাদেরকে মাফ করে দেব। সুবহানাল্লাহ। আবার একটু জোরে বলেন, মাফ করে দেওয়ার মালিক কে? আল্লাহ। এই জায়গার মধ্যে আমরা বসেছি আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন অনুযায়ী, হাদিস অনুযায়ী আমরা সবাই জান্নাতি। সুবহানাল্লাহ। আমরা সবাই জান্নাতি। আমরা কোরআন হাদিসের মধ্যে যেছি, অন্য কোনো জায়গার মধ্যে যাই নাই। এগুলো হেদায়েতের মালিক একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন। কথা বলেন ঠিক না ঠিক? হেদায়েতের মালিক একমাত্র আল্লাহ তাআলা। কিন্তু মনকে বুঝাইতে হবে, দুনিয়াতে চলতে হলে আল্লাহ তাআলার ইবাদত করতে হবে। আল্লাহ তাআলার ইবাদত ছাড়া দুনিয়ার মধ্যে কোনো গতি নাই। একদিকে নামাজ পড়িয়া আকাশের দিকে তাকাইয়া ডাকতে বলতেছে, ও মালিক, তুই আমার রব না, আমি তোর গোলাম না। তুই আমার রব না, আমি তোর গোলাম না। মুসলিমরা এই কয়, এত বড় আলেম, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে শিরক করল। ও আলেম, আপনি এত বড় আলেম, আপনাকে সম্মান করি, আপনি কেন বলেন তুই আমার রব না, আমি তোর গোলাম না? কেন এই কথাটা বললেন? আমরা মূর্খ মানুষ, আমরা এই কথা বললে মানাই করি। আপনি শিক্ষিত মানুষ, আপনি কেন বললেন তুই আমার রব না, আমি তোর গোলাম না? আরে ডাক কি করে? ও মুসলিম ভাইরা, আমার ভাষা তুমি বুঝতে পারো না। আমি আমার মনকে বলি, ও মন, তুই আমার রব না, আমি তোর গোলাম না। তুই আমার রব না, ও মন, তোর স্বামীর মতো আমি চলতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বানাইছে, আল্লাহ তাআলার স্বাধীন মতো আমি চলবো। আল্লাহ তাআলা যেমনে জানায়, আল্লাহ তাআলা কোরআন অনুযায়ী, নবীর হাদিস অনুযায়ী আমি চলবো। এই মন, খবরদার, তুই আমাকে টাকার লোক দেখাবি না, বাড়ির লোক দেখাবি না, নারীর লোক দেখাবি না। এই মন, তুই আমাকে দিন থেকে পারে করবি না। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে নিজে নিজেকেই প্রশ্ন করে। আল্লাহ রাসূল বলে, ও দুনিয়ার মানুষের দল, ও উম্মতেরা, মনকে পরিষ্কার করো, মনকে পরিষ্কার করো। মন খারাপ কাজের মধ্যে যায়, মনকে তুমি বারবার বলো, এই মন, তুই কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের থেকে বড় না। আল্লাহ তাআলা আমাকে দুনিয়ার মধ্যে বানাইছে একমাত্র গোলামি করব আল্লাহর। মনের কথা অনুযায়ী চলতে পারবে না। কথা বলেন ঠিক না ঠিক? মনের কথা অনুযায়ী চলতে পারবে না। দুনিয়ার মানুষ যখন আল্লাহ রাব্বুল আলামিনকে রব করিয়া স্বীকার করবে, আল্লাহকে মুহাব্বত নিয়ে ডাকবে, এক ইহুদি হযরতে আলীকে ডাকতে কয়, তুমি যে আল্লাহকে সিজদা করো, আল্লাহ তাআলা দেখতে কেমন? আল্লাহ কি তুমি দেখেছো? হযরতে আলী ডাক দিয়ে কয়, ও বেঈমান ভাই, আমি ওই আল্লাহ তাআলার ইবাদত করি না যে আল্লাহকে আমি দেখি না। জোরে বলি সুবহানাল্লাহ। আমি ডাক দিয়ে কয়, আমি ওই আল্লাহর ইবাদত করি না যে আল্লাহকে আমি দেখি না। ও আলী, যদি আল্লাহকে দেখে থাকি, আল্লাহ তাআলা দেখতে কেমন? আল্লাহ তাআলার চেহারা সুরত কেমন? একটু বর্ণনা কর। হযরতে আলী ডাকতে বলতেছেন, ভাই, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে এই চক্ষু দিয়ে দেখার মতো নয়। আল্লাহ রাব্বুল আলামিনকে কোনো ভয় করা যায়? সুবহানাল্লাহ। ও বান্দা, নামাজের মধ্যে দাঁড়াইবা, একটু চিন্তা করবা, আল্লাহ তাআলা আমার সাথে আছে,
বলে পারবেন হইয়া গেল এগুলো তোমার মুখ থেকে কেমন যেন বাসনা বের হইতেছে পারবেন আগে গাইছি কিন্তু কোনো বল করে ও দুনিয়ার মানুষ মানুষ যখন আল্লাহ রাব্বুল আলামিনকে রব বলে স্বীকার করবে আল্লাহকে ভয় করবে খারাপ কাজ থেকে আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য চাইবে আল্লাহ তাআলা বলে ওই বান্দাটা আমি আল্লাহকে পাইয়া গেল আর দুনিয়ার মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যে যে জিনিসটা করে না ওই জিনিসের মজা সে পায় না ঠিক নেই আর এখন আমি টুপি পরি না টুপির মজা বুঝতে পারবো না আমি নামাজ পড়ি না নামাজের মজা বুঝবো না আমি জিকির করি না জিকিরের মজা বুঝবো না কথা বলেন ঠিক না বেটি আর যে ব্যক্তিটা জিকিরের মজা পাইল যে ব্যক্তিটা নামাজের মজা পাইল যে ব্যক্তিটা আল্লাহ রাব্বুল আলামিনের মজা পাইল ও দুনিয়ার মানুষ যে ব্যক্তিটা টুপির মজা পাইল যে ব্যক্তিটা দাড়ির মজা পাইল একে কোটি কোটি টাকা দিলেও দাড়ি কাটবে না একে কোটি কোটি টাকা দিলেও নামাজ ছাড়বে না কথা বলেন ঠিক না মানুষ ভাত খায় ও ভাই ভাতের মধ্যে তরকারির মধ্যে এত দাম তারপরে চেষ্টা কেন মরিচ কামড়ায় কামড়ায় খাও এটা এমন একটা শ্বাস তুমি খাইতে পারো না তুমি শ্বাস পাও না কথা বলেন ঠিক না আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও বান্দা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে পাইতে হবে ইত্তাকুল্লাহ আমি আল্লাহকে ভয় করতে হবে কিন্তু খুলু ফিসসিলমি কাফা ইসলামের মধ্যে পুরোপুরি ভাবে প্রবেশ করতে হবে দ্বিতীয় নম্বর যদি গুনাহ করিয়ে ফেলেন আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তওবা করতে হবে ঠিক নেই একটু জোরে বলেন আল্লাহু আকবার ভাইরা একটু আরো জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার আমি জানতে চাচ্ছি আপনারা রাগ করতেছেন নাকি যারা হইতেছেন আল্লাহ রাব্বুল আলামিনকে তালাশ করা দরকার আছে না নাই একটু জোরে বলেন আছে না নাই বাদশা ইব্রাহিম ইবনে আদম ঘুমায়া পড়ছে স্বপ্নের মধ্যে নজর করে দেখে কে যেন ছাদের উপরে ঘোড়া তালাশ করে কি ব্যাপার এত রাত থেকে আবার আসলাম নজর করিয়া দেখে বাদশা ইব্রাহিম ইবনে আদম ডাকতে বলতেছে ও ভাই এত রাতে ছাদের উপরে কি করো বলে ঘোড়া তালাশ করি তুমি তো পাগল হইয়া গেছো এত রাতে কেমনে ছাদের উপরে ঘোড়া পাওয়া যাবে চতুর্দিকে আমার সৈন্যবাহিনীরা পাহারা দিচ্ছি আর ছাদের উপরে ঘোড়া কেমনে বা উঠলো তুমি তো পাগল 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 আগুন মেহমান ডাকতে বলতেছেন বাদশাহ ছাদের উপরে যদি ঘোড়া না পাওয়া যায় ও বাদশাহ এর কারণে তুমি আমাকে পাগল বললাম কিন্তু তুমি তো আমার থেকে বড় পাগল ওই কেমনে ওই ছাদের উপরে যদি ঘোড়া না পাওয়া যায় ও বাদশাহ তুমি তো মুসলমান এই যে ঘাটের মধ্যে ঘুমাইতেছো বড় বড় প্রাসাদের মধ্যে ঘুমাও ও বাদশাহ ছাদের উপরে যদি ঘোড়া না পাওয়া যায় এই প্রাসাদের মধ্যে থাইকা তুমি কেমনে আল্লাহকে পাইবা আল্লাহু আকবার বাদশাহ রোজা বানিয়ে দেয় এটা দেখলাম বাদশাহ মনে মনে চিন্তা করে আসি তো আমাকে কে বানাইলো আমার বাবাকে কে বানাইলো আমাকে কে ক্ষমতা দিল প্রত্যেকটা মানুষদেরকে শূন্যদেরকে ডাকতে বলে ও শূন্যরা আজ থেকে সব ত্যাগ করে দিলাম কেন আল্লাহ তাআলা রাব্বুল আলামিনকে পাওয়ার জন্য রওনা দিলাম আল্লাহকে ভয় করবো আজ থেকে শুধু ভয় করার মতো ভয় করবো আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করবো আজ থেকে আমার টাকা পয়সা বাড়ি গাড়ি সব কিছু ছেড়ে দিলাম বাদশা ইব্রাহিম ইবনে আদম আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আল্লাহ তাআলা জিকির করতে করতে চোখের মধ্যে দৌড়ায় ও মালিক তোমার কারণে সব কিছু ছেড়ে দিলাম ও রব্বুল আলামিন টাকা ছেড়ে দিলাম বাড়ি ছেড়ে দিলাম গাড়ি ছেড়ে দিলাম রব্বুল আলামিন সম্পদ ছেড়ে দিলাম একমাত্র তোমাকে পাওয়ার জন্য ও মালিক আপনাকে সারা দাও আমার
একটু জোরে বলেন সুবহানাল্লাহ। সব কিছু কাজ করলো, একটু জোরে বলেন কাজ করলো। দুনিয়ার মধ্যে চলতে হলে আল্লাহ রাসূল বলেন, ও দুনিয়ার মানুষ, একটা নৌকা যখন একটা সমুদ্র পাড়ি দিতে যায়, ওই নৌকাটার তলটা শক্ত থাকতে হবে, নৌকাটার মাটি শক্ত থাকতে হবে, কারণ মাঝে মধ্যে ঢেউ আসতে পারে, ঢেউ যাতে নৌকাটা না ভাঙিয়া যায়। কথা বলেন ঠিক না ঠিক? মাঝে মধ্যে এমন এমন ঝড় হইয়া যাবে, মাঝে যেন কখনো না ভয় পাইয়া যায়। এই নৌকা নিয়ে আস্তে আস্তে আগাও, দেখবা এক সময় চলিয়া যাইবা ওই পারে। আর যদি তোমার কর্তা যদি একটু কথা হইয়া যায়, অথবা মাঝে যদি দুর্বল হইয়া যায়, মাঝখানের মধ্যে যখন জল হইয়া যাবে, বড় নৌকা দল করিয়া দেবে। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ রাসূল বলেন, ও দুনিয়ার মানুষ, কবর একটা তোমার জন্য একটা ঢেউ, ও দুনিয়ার মানুষ, তুলসিরাজ তোমার জন্য একটা ঢেউ, ও দুনিয়ার মানুষ, তুলসিরাজ তোমার জন্য একটা ঢেউ, হাসরের ময়দান তোমার জন্য একটা ঢেউ। তোমার ঈমান যদি মজবুত থাকে, যত ঢেউ আসুক না কেন আগাইতে পারবা, আগাইতে পারবা। আর ঈমান যদি নরম হইয়া যায়, ওই ঢেউয়ের মধ্যে আগানো যাবে না, কিছুই করা যাবে না, আগাতে পারবো না, কবরের মধ্যে আটকায় পড়বো। কথা বলেন ঠিক না ঠিক? আমাদের ঈমানটাকে মজবুত করতে হবে, আল্লাহ পাক রব্বুল আলামিনকে খুশি করতে হবে, নবীকে খুশি করতে হবে। দুনিয়ার মানুষ আল্লাহর ওয়াদার মধ্যে পড়িয়ে দিচ্ছে, দুনিয়াটাকে কেমনে মজবুত করবো, যত গুনাহ করছি এই গুনাহ ধারো আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে তো আমরা হিসাব দিতে পারব না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন না, তুবু ইলাল্লাহ, ও বান্দা তওবা কর, আমি আল্লাহ রব্বুল আলামিন তওবা করব। বান্দা কি গুনাহ করছো, আমি আল্লাহ তাআলা সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দেব। একটু জোরে বলে সুবহানাল্লাহ। রাগ করতেছেন আপনারা, একটু আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। একটা বান্দা যখন দুনিয়ার মধ্যে আসে, তার অন্তরটা আয়নার মতো পরিষ্কার লাগে। প্রত্যেকটা মানুষ দুনিয়ার মধ্যে আসলে তার অন্তরটা পরিষ্কার থাকে, স্বচ্ছ থাকে। বান্দা যখন এক একটা করে গুনাহ করে, এক একটা দাগ পড়িয়া যায়, দাগ পড়তে 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 অন্ধকার হইয়া যায়। আল্লাহ তাআলা তখন বলে, বান্দা একমাত্র রাস্তা আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তওবা করা, আল্লাহ তাআলার দরবারে তওবা করা ছাড়া আর বিকল্প কোনো রাস্তা নাই। কথা বলেন ঠিক না ঠিক? ওমরের মতন মানুষ নবীকে মারার জন্য যায়, নবীকে মেরেই বলে কেন বলে লাশের আশায়। ওমর রাদিয়াল্লাহু তাআলা নবীকে মারার জন্য রওনা শুরু করিয়া দেয়, কিন্তু মারতে পারে না, মারতে পারে না, মারতে পারে না, বাধা বাধা বাধা। একদিন হযরত ওমর সব তলোয়ার বাঁধিয়া মাথার উপর তুলিয়া ওমরের দরবারের মধ্যে চলিয়া যায়। সাহাবীরা ডাকতে কই, নবীর মা, ওই যে টাকার খবর আছে, ও নবী, আজকে মনে হয় ওমর আপনাকে হত্যা করে ফেলবে, অনুমতি দিয়ে দেন, ওমর এই জায়গার মধ্যে আসার আগে তাকে মেরে ফেলবো। আল্লাহ রাসূল ডাক দিয়ে বলে, ও সাহাবীরা, জিবরাইল এই মাত্র আমার কানে যেটা বলেছে তোমরা কিন্তু জানো না। কই কি বলেছে? কই জিবরাইল বলেছে ওমর আজকে আপনার ময়দানের মধ্যে আসবে, আপনার কামরার মধ্যে আসবে, আপনাকে মারার জন্য নয়, তাকে মারবে মুসলমান হওয়ার জন্য। যে নবীকে মারার জন্য গেছে, কিন্তু নবীর কাছে যাইয়া গুনগুনাইয়া কেমন যেন কান্দে। আর ডাকতে কই, নবী, আমাকে মাফ করিয়া দেন, আমি অনেক বড় অন্যায় করেছি। ও নবী, একদিনে বুঝতে পারি নাই, তওবা করলাম, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে মাফ করিয়া দেয়। আল্লাহ তাআলা হযরত ওমরকে এমন ভাবে মাফ করিয়া দিলেন। আল্লাহ রাসূল বলেন, আমার পরবর্তী নবী হইতো
দাঁড়িয়ে তো করবি 100 টাকা না দাঁড়ানোর কারণে নবীর কাছে যাই কালে না বলবি, নবীর কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে তো করবি কালে না বললেন, কিন্তু হিন্দুরা কালে ও তাইলে তুই করবি, তুই তো মুসলমান হয়ে গেলি, তুই আবার কেন কাঁদলো? বলে নবী আমার একজন কাঁদি না, আমি মুসলমান হয়েছি কিন্তু আল্লাহ আমাকে মাফ করে দিতে করে কেনা জানা নেই। ওই কেন কি গুনাহ বলছো? বলে নবী আমার এমন অপরাধ করেছি জীবিত মাইয়া দেয় ওই পথের মধ্যে আত্মহত্যা করেছি, শেষ পর্যায়ে আমি আমার মেয়েকে ওই পুরো পানির মধ্যে নিয়ে গেলাম, সরকারে নিয়ে গেলাম, ও মেয়ে আসো ওই জায়গার মধ্যে যাই একটু বলার জন্য যাবো। ও নবী আমি তখন আমার মেয়েকে নিয়ে গেলাম, আমার মেয়েকে ওই জায়গার মধ্যে চাপা দিয়ে চলে আসলাম। আমার মেয়ে কেমন যেন কান্নার আমার মেয়ে কেমন যেন কান্নার আওয়াজ শুরু করিয়া দিল, আর ডাক দিয়ে কই বাবা তুমি এত নিষ্ঠুর হইয়া গেছো, আল্লাহ তাআলা তোমাকে বলে ক্ষমা করবে না, ক্ষমা করবে না। ও নবী বলে আল্লাহ তাআলা দরবারে কি নিয়ম আমার তো গুনাহ করতে বলেন, আমার আল্লাহ নবী গুনাহ কেমন কান্দে। ও সাহাবী ও দাইয়াতুল কলবি তুমি কি করেছো? আমি নবী মারা তোর পাই নাই, বাবারা তোর পাই নাই, যার কারণে এই মায়েরা আমাকে এত অত্যাচার শুরু করিয়া দিয়েছে। ও দাইয়াতুল কলবি তুমি বাবা হইয়া তোমার কন্যা সন্তানকে তুমি হত্যা করিয়া দিছো, আর আমি নবী মারা তোর পাই নাই, আমি নবী বাবারা তোর পাই নাই, আমি নবী কান্না দেওয়ার জন্য যাই, কত বেঈমানেরা আমাকে পাথর দিয়ে নিক্ষেপ করে, কত বেঈমানেরা আমাকে অপমান করে, আমি নবী যদি মা থাকতো বাবা পয়সা রাখতো আমাকে কেউ অপমান করতে পারতো না, আর তুমি সন্তান হইয়া তুমি বাবা হইয়া সন্তানকে কেমন করে হত্যা করিয়া ফেললাম, আমার তো কেমন তোমার শত্রু হইয়া গেল, আমি তো কেমন যেমন হইয়া গেলাম, কারণ আমি নবী ছোট ছোট মায়ের আদর পাই নাই। আল্লাহু আকবার, একটু জোরে বলেন আল্লাহু আকবার। কেমন মায়ের নবী আমার, পিতা মাতা নাই রে তারপর মান্য কত দুশ্মনে, নবী বিনে কে দাঁড়াবে কোন সিরাতুন জানে, নবী বিনে কে দাঁড়াবে কোন সিরাতুন জানে। চলো 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 মুমিন চলো নবীর সংগ্রামে, নবী বিনে কে দাঁড়াবে কোন সিরাতুন জানে। কেমন মায়ার নবী আমার, কেমনে দুঃখ লাগবো আমার। দৌড় বড় সরম প্রথম ঘাটি কাপড়ে, নবী বিনে কে দাঁড়াবে কোন সিরাতুন জানে, নবী বিনে কে দাঁড়াবে কোন সিরাতুন জানে। একটু জোরে বলে আল্লাহু আকবার। আমার আপনার নবী মায়ের নবী ডাকতে কই সাহাবী তুমি কি আমাকে অন্যায় করেছো, অন্যায় করেছো? জিবরাইল ডাকতে কই নবী আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা, দাইয়াতুল কলবিকে আল্লাহ রাব্বুল আলামিন খাঁটি তওবা করার কারণে আল্লাহ তাআলা মাফ করিয়া দিয়েছে। একটু জোরে বলি আল্লাহু আকবার। আমি কেমন গুনার মধ্যে ব্যস্ত
খারাপ হাল দেখতে পারবা। মুসা চলিয়া গেলেন। মুসা নজর করিয়া দেখে একটা মানুষ তার সন্তান করে নিয়ে কেমন যেন পাহাড়ের দিকে রওনা শুরু করিয়া দিলেন। মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে তাকে বলতেছেন, মালিক, একজন ব্যক্তি তুমি পাহাড়ের দিকে উঠিল। মুসাকে ডাক দিয়ে কয়, মুসা, এই ব্যক্তিটাই দুনিয়ার মধ্যে সবথেকে জঘন্য ব্যক্তি, নাপাক ব্যক্তি। মুসা আলাইহিস সালাম বাড়ির মধ্যে চলে আসলেন। আল্লাহ তাআলা দরবারে ডাক দিয়ে কয়, ও মালিক, সকালে দেখাইছো গুনাহগার ব্যক্তি, এখন আমি দেখতে যাই দুনিয়ার মধ্যে নেক আমল কোন ব্যক্তিরা করে, নেক আমল তোমার কাছে কোন ব্যক্তিরা প্রিয় ব্যক্তি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও মুসা, যে জায়গার মধ্যে খারাপ মানুষটাকে দেখেছো ওই জায়গার মধ্যে জমিয়া যাও। মুসা আলাইহিস সালাম ওই জায়গার মধ্যে জমিয়া যায়। নতুন করিয়া দেখে সকালে যে ব্যক্তিরা পাহাড়ে উঠল ওই ব্যক্তিটাই পাহাড় থেকে নামে। একটু জোরে বলি সুবহানাল্লাহ, আরো একটু জোরে বলি সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে কয়, ও মালিক, সকালে বললাম এই ব্যক্তিটা দুনিয়ার মধ্যে সবচেয়ে জঘন্য ব্যক্তি, বললাম এর মতন গুনাহগার ব্যক্তি দুনিয়ার মধ্যে নাই। আবার আমি বলতেছি এই ব্যক্তির মতন তাকওয়াবান দুনিয়ার মধ্যে আর কেউ নাই। এটা কেমন হইয়া গেল, কেমন হইয়া গেল। মুসা আলাইহিস সালামকে ডাকতে বলেন, ও মুসা, তাহলে শোনো, এই ব্যক্তি যখন সকালে পাহাড়ের দিকে যখন উঠল, পাহাড়ের দিকে যখন উঠল, বাবা দেখি কেমন যেন কান্দে। সন্তান ডাক দিয়ে পায়, ও বাবা, যে পাহাড়
সব গুনাহ আমি আল্লাহ তাআলা মাফ করিয়ে দেব।